এটা ডিলেট করবে কেন? তো আজকে মাইস্কোয়েল দেখানোর কথা। চলেন মাইস্কোয়েল শুরু করি। তো মাইস্কোয়েল কি? মাইস্কোয়েল হচ্ছে একটা ডাটাবেস। পিএইচপি দিয়ে আমরা কি করি? জাস্ট প্রসেসিং এর কাজ করি। আর পিএইচপির কোনো ডাটা কিন্তু পার্মানেন্টলি মনে রাখা বা মুখস্থ রাখার ক্ষমতা নাই। তাহলে পিএইচপি কিভাবে কাজ করে? পিএইচপি হচ্ছে গিয়ে প্রসেসিং করে, যখনই কোনো কিছু সেভ করা দরকার পিএইচপির, তখন সে চলে যায় ডাটাবেজের কাছে। বিভিন্ন ধরনের ডাটাবেজ আছে, পিএইচপির সাথে মাইস্কুয়েলটা বেশ ভালো মানে যায়, হ্যাঁ, বা মাইস্কুয়েলটা বেশ ভালো কাজ করে পিএইচপির সাথে। তো মাই এসকিউএল এটা হচ্ছে এসকিউএল এর উপর বেস করে গঠিত ডাটাবেস। এসকিউএল মানে কি? এসকিউএল মানে স্ট্রাকচারাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তিনটা শব্দ, তো না? স্ট্রাকচারাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তার মানে পিএইচপি যেরকম একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা, প্রোগ্রামিং ভাষা, মাইস্কুয়েল হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল কোয়ারি ল্যাঙ্গুয়েজের উপর একটা ডাটাবেস। সেখানে হচ্ছে এটাও একটা ভাষা। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। এটা ডাটাবেজের ভাষা। আর এটা স্ট্রাকচারাল কোয়ারি, এগুলা কেন বলা হচ্ছে? আপনার হচ্ছে পিএইচপি যেরকম আমাদের প্রোগ্রামিং লেখা শিখা লেগেছে, হ্যাঁ, মাইস্কুয়েলে শিখতে গেলে দেখবেন হচ্ছে গিয়ে মাইস্কুয়েলটা দেখতে কিছুটা হচ্ছে গিয়ে আপনার ভাষার মতো, ইংলিশ ভাষার মতো। প্রোগ্রামিং জিনিসটা কম, হ্যাঁ। মানে আপনি কিছু সার্চ করবেন বা কিছু খুঁজবেন বা কোনো কাজ করবেন, দেখবেন যে আমি ইংলিশ যেরকম ভাষা আমরা ইউজ করি না, সেরকম ভাষা লিখতেছি। প্রোগ্রামিং টাইপের ভাষা লিখতেছি না, আমরা যে ভাষায় কথা বলি ইংলিশে, সেরকম ভাষা লিখতেছি। আচ্ছা। তো এই এসকিউএল বা মাইস্কুয়েল যদি আমরা শিখতে চাই, আমাদের কি সফটওয়্যার লাগবে? আমাদের অলরেডি সফটওয়্যারটা আছে, যেটা লাগবে সেটা হচ্ছে জ্যাম্প। জ্যাম্পের ভেতরে আমরা পিএইচপি তো ইনস্টল করেই নিয়েছি। জ্যাম্পের ভেতরে আমরা চাইলে যে মাই এসকিউএলটাও কাজ করতে পারি, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে সে এটা হচ্ছে যে মাই এসকিউএল আমার এটা বন্ধ আছে, অ্যাপাচিটা হচ্ছে পিএইচপি সার্ভার যেটা চালু আছে। তাহলে চলুন যে মাই এসকিউএল যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা চালু করি। মাই এসকিউএল চালু করার পরে আমরা এখানে যে অ্যাডমিনে ক্লিক করি, তাহলে দেখেন আমার ব্রাউজারে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যে ওয়েবসাইটের নাম হচ্ছে লোকাল হোস্ট ফরওয়ার্ড স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। তো এইটা কিন্তু ইন্টারনেটের কোনো সাইট না, এই লোকাল হোস্টের সাইটটা আপনার কম্পিউটারেই রান হচ্ছে, জ্যাম্প যেখানে আছে সেখানে রান হচ্ছে। তো এইটা ঢোকার নিয়মটা কি? টাইপ করতে হবে লোকাল হোস্ট ফরওয়ার্ড স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। আর যদি মুখস্থ না থাকে, এই যে মাই স্কোয়ার এটার পাশে অ্যাডমিন আছে, আরে বন্ধ হয়ে গেছে, আবার চালু করি। মাই স্কোয়ারে কেন একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? একটা মহাবিপদ। এটা ঠিক করে ফেলে মাই স্কোয়ারের ঝামেলাটা। কিভাবে ঠিক করব?
এখানে মাইস্কল নামে একটা ফোল্ডার আছে, হ্যাঁ। এখানে ব্যাকআপ ফোল্ডার আছে। এই ব্যাকআপের একটা কপি বের করি। আর মাইস্কলের যাবতীয় টেবিল সব এই ডাটার মধ্যে আছে, হ্যাঁ। এই ডাটাটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এই যে ব্যাকআপ কপি, এটাকে রিনেম করে এটার নাম দিয়ে দিই ডাটা। তাহলে নতুন করে আমার মাইস্কুয়েল কাজ করবে। এখন দেখি আমি অ্যাপাচি টেস্টেড, মাইস্কুয়েল টেস্টেড করি। প্রবলেম হওয়ার কথা না, কারণ হচ্ছে আমি সবকিছু ফেলে দিচ্ছি, তাই না? হ্যাঁ, সুন্দর মতো চালু হয়ে গেছে। এখন যদি আমি এই যে এখানে হয় অ্যাডমিনে ক্লিক করব, না হয় নতুন একটা ট্যাবে গিয়ে লিখবো কি, php/admin। তো php/admin ওইটা লিখতে পারি যে নতুন ট্যাবে, যে লোকাল হোস্ট /php/my admin, এটাও লিখতে পারি। অথবা জ্যাম্পের মধ্যে এই যে মাইস্কুয়েল বরাবর যে অ্যাডমিন, সেটা ক্লিক করে দিতে পারি। আয় হায়, আমার মাইস্কুয়েল আবার বন্ধ হয়ে গেছে। এটা একটু হিট করি, দেখি এটা কাজ করে কিনা। কাজ করেছে। কাজ করেছে। এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, যেটা আমাদের কম্পিউটারে রান হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ছোটখাটো একটা সফটওয়্যার বলতে পারেন, বা ওয়েব পেজ অ্যাপস বলতে পারেন, হ্যাঁ। ওয়েব পেজ অ্যাপ্লিকেশন। তো এটা হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। তো এটার নাম পিএইচপি মাই অ্যাডমিন হলো, এটা দিয়ে মূল কাজটা হচ্ছে আমি মাইস্কুয়েল ডাটাবেজকে কন্ট্রোল করব। এই অ্যাপস, এই সিস্টেমটা দিয়ে আমি মাইস্কুয়েল ডাটাবেজ কন্ট্রোল করব। তো পিএইচপি মাই অ্যাডমিনের বাম সাইডে দেখেন একটা সাইড বার আছে, উপরে টপ একটা হালকা বার আছে, আর কতগুলো এখানে মেনু বারের মতো বড় একটা বার আছে, আর এখানে কিছু ডিটেলস আছে। তো আমার এখানে আগে বুঝতে হবে যে ডাটাবেসটা কিভাবে কাজ করে। এটা যদি বুঝতে পারে, তারপরে আমি পিএইচপি মাই অ্যাডমিনে জাস্ট ক্লিক করে করেই ডাটাবেস তৈরি করতে পারবো। ডাটাবেসের ডাটা এনে দেখতে পারবো, বা যাবতীয় জিনিস আমি করতে পারবো জাস্ট ক্লিক করে করে। তাহলে আমার আগে কি বুঝতে হবে, যে ডাটাবেসের টোটাল সিস্টেমটা, মাইস্কুয়েলের সিস্টেমটা কিভাবে আসলে, বেসিকটা কিভাবে কাজ করে। তো এটা বোঝানোর জন্য আমি একটু জিনিসটা আপনাদের এঁকে বুঝাই, হ্যাঁ। আমি একটা অ্যাপস ওপেন করতেছি, এটার নাম হচ্ছে আপনার পেইন্ট। এই অ্যাপে কি করব, আমি একে বুঝাবো যে ডাটাবেজ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সাধারণত যেটা হয়, একটা মূল প্রজেক্টের জন্য একটাই ডাটাবেজ থাকে, হ্যাঁ। অনেকগুলা ডাটাবেজ থাকে না, হ্যাঁ। ডাটাবেজ মানে ডাটার ভান্ডার বা বেজ, হ্যাঁ, যে বেজে ডাটা থাকে। তো মনে করেন আপনি একটা ই কমার্স প্রজেক্ট তৈরি করছেন, অথবা আপনি কোনো ব্লগ প্রজেক্ট তৈরি করছেন। তো এই যে আপনি প্রজেক্ট তৈরি করছেন, ওয়েবসাইট তৈরি করছেন, আপনার তো অনেক ডাটা স্টোর করে রাখতে হবে, তখন ডাটাবেজের হেল্প নিতে হবে। তো আপনি যেটা করবেন, ফার্স্টে যেটা করতে হবে, একটা ডাটাবেস তৈরি করতে হবে, যেটার ভিতরে আপনি তথ্যগুলা সেভ করে রাখবেন। তার মানে একটা প্রজেক্টের জন্য একটা মূল ডাটাবেস থাকবে, যেটার একটা নামও থাকবে, হ্যাঁ। তো আমি হচ্ছে এই যে বড় বক্সটাকে মনে করি এই সেই জায়গা যেখানে আমার তথ্যগুলা থাকবে। এই জায়গাটাকে বলতেছি আমি ডাটাবেস। এবং ডাটাবেসকে চিহ্নিত করার জন্য কি, এটার একটা নাম থাকতে পারে। কিরকম নাম থাকতে পারে, যদি আপনি ই কমার্স প্রজেক্ট তৈরি করে থাকেন, তাহলে এটার নাম দিতে পারেন কি, তাহলে এটার নাম দিতে পারেন হচ্ছে আপনার ই কমার্স কোম্পানির নাম দিয়ে দিলেন। কোম্পানির নাম মনে করেন দারাজ, তাহলে দিয়ে দিলেন দারাজ ই কমার্স। এইভাবে একটা ডাটাবেজের নাম রাখতে পারেন। অথবা কোম্পানির নাম মনে করেন অ্যামাজন, তাহলে বললেন অ্যামাজন ই কমার্স, এরকম নামে একটা ডাটাবেস ফার্স্টে তৈরি করলেন, যার ভিতরে অনেকগুলো ডাটা থাকবে এবং অনেক ধরনের ডাটা থাকবে। কিরকম ডাটা থাকতে পারে, আমি ই কমার্স ওয়েবসাইটেরই একটা উদাহরণ দেই। ই কমার্স ওয়েবসাইটে কি হয়, ইউজাররা রেজিস্ট্রেশন করে, তাই না? তো ইউজারদের যখন রেজিস্ট্রেশন করে, ইউজারদের তথ্যগুলা তো সেভ করে রাখতে হবে। তো
তো ইউজারের তথ্যগুলা সেভ করে রাখার জন্য আমার কি একটা ডাটাবেস লাগবে। তো যেটা আমি বলতে পারি অ্যাকচুয়ালি ডাটাবেজের মধ্যে অনেকগুলা কি থাকে, টেবিল থাকে। তো ইউজারের ডাটাগুলা একটা আলাদা করে থাকবে, যে একটা টেবিলের মধ্যে থাকবে, যে টেবিলের নাম হচ্ছে গিয়ে টেবিল, ইউজার টেবিল। তো মানে আমি বুঝতে পারছি যে এখানে এই টেবিলে ইউজারের ডেটাগুলো স্টোর হয়ে থাকবে, ইউজার টেবিল। ঠিক তেমনি আপনার ই কমার্স ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট আছে সেগুলোরও তো একটা লিস্ট লাগবে। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইটে তো হয়তো একটা প্রোডাক্ট না, আপনি 100টা প্রোডাক্ট সেল করতে পারেন। কি কি প্রোডাক্ট, এটাও ডাটাবেজে স্টোর থাকবে। তো সেই জন্য তো একটা টেবিল লাগবে আমার। সেই টেবিলটার নাম কি দিতে পারি? সেই টেবিলটার নাম দিতে পারি আমি, কি দিতে পারি, ইউজার টেবিল। তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিল। এই একটা শব্দ এত জোরে আসছে আমার কান ফেটে গেছে। যাক, তাও রেসপন্স করছেন, থ্যাংক ইউ। প্রোডাক্ট টেবিল, PRODUCT, প্রোডাক্ট টেবিল। এই আমার মাথা কাজ করতেছে না, যাই হোক। আচ্ছা, প্রোডাক্ট টেবিল। তাহলে বুঝতে পারছেন তাই না, ইউজারের জন্য একটা টেবিল, প্রোডাক্টের জন্য আরেকটা টেবিল। তাহলে আবার মনে করেন যে আপনার কে কে কি কি অর্ডার করলো, এই তথ্যগুলো তো আমার লাগবে তাই না। ইউজারকে দেখাইতে হবে না সে কি প্রোডাক্ট অর্ডার করেছে, বা অ্যাডমিন যে, সেই অ্যাডমিনকেও তো দেখাইতে হবে যে এই এই প্রোডাক্ট অর্ডার আসছে, তাই না। তো আমাকে এই অ্যাডমিনের জন্য আমাকে যেটা দিতে হবে, এই অ্যাডমিনের জন্য সেটা হচ্ছে গিয়ে উম, বলেন, অর্ডার টেবিল তাই না। তাহলে এই অর্ডার টেবিলে কি হবে, কে কে অর্ডার করেছে সেই অর্ডারের তথ্যগুলো থাকবে। হ্যাঁ, তাহলে ইউজার টেবিল একটা পেয়েছি, প্রোডাক্ট টেবিল একটা পেয়েছি, অর্ডার টেবিল একটা পেয়েছি, আরো অনেক টেবিল থাকতে পারে। কিন্তু ই কমার্স ওয়েবসাইটে মূলত এই দুইটা টেবিল মূল জিনিস থাকে। হ্যাঁ, আরো থাকতে পারে যে উইশ লিস্ট থাকে। মানে যত বেশি অপশন থাকবে আপনার ওয়েবসাইটে, তত বেশি টেবিল আপনি রাখবেন। আচ্ছা, এইবার টেবিলের মধ্যে দেখেন ইউজারের টেবিলে কি কি তথ্য থাকতে পারে সেগুলো অ্যাকচুয়ালি আমরা প্রথমেই ডিফাইন করে দেবো, যে আমার ইউজার টেবিলে এই এই তথ্য থাকবে। কিভাবে ডিফাইন করে দেব? সেজন্য আমার কতগুলা কলাম নিতে হবে। যেমন শুরুতেই বলে রাখি, আইডি নামে একটা কলাম থাকবে, যে কত নাম্বার ইউজার তার আইডি, এরকম কিছু। এরপরে কি থাকবে, ইউজারের নামটা কি সেটা নাম। থাকবে। হুম, এই তো। আর কি থাকতে পারে, ইমেল থাকতে পারে, ইমেল থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, ফোন ডেট। থাকতে পারে, না, পাসওয়ার্ড এটা থাকতে এখানে পারে, না। ডেট অফ বার্থ থাকতে পারে, সমস্যা নেই। পাসওয়ার্ড থাকবে না, পাসওয়ার্ডও থাকবে, কবে রেজিস্ট্রেশন করছে সেই ডেট টেস্ট করে রাখতে পারেন। এগুলা কি এক একটা কলম। কারণ আপনি টেবিল তৈরি করার সাথে সাথে কলাম গুলা কি থাকবে সেগুলা বলে দিবেন। এরপরে যখন নতুন কোন ইউজার রেজিস্ট্রেশন করবে, তখন কি হবে, এই টেবিলে নতুন একটা রো তৈরি হবে। রো তৈরি হলে ওই রো, ওই উপরের কলম বরাবর আইডি, নেম, ইমেল, জেন্ডার, পাসওয়ার্ড, ফোন, আরো যা যা থাকতে পারে, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন ডেট, এগুলা নিচে নিচে বসে যাবে। রোল থাকতে পারে, যে সে সাধারণ ইউজার নাকি অ্যাডমিন। হ্যাঁ, এগুলো থাকতে পারে। তো এইটা হচ্ছে গিয়ে আপনার যদি আবার রেজিস্ট্রেশন করে বোঝার চেষ্টা করেন, তাহলে আবার ওই যে আইডি বরাবর একটা নামবে, নেম বরাবর একটা নামবে, রোল বরাবর একটা নামবে, যাই হোক, ইমেল বরাবর একটা নামবে, পাসওয়ার্ড বরাবর একটা ঘর, এরকম বাড়বে। মানে যত রেজিস্ট্রেশন করবে তত করে একটা একটা করে রো বাড়বে। এইভাবে তারা বেশ কাজ করে, মাইস্কুয়েল। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। কোনো প্রশ্ন আছে এইটুকু নিয়ে? আচ্ছা, যেহেতু কোনো প্রশ্ন নাই, তাহলে আমি পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাই। হ্যাঁ, একজন না বলেছে, না বলেছে, আচ্ছা ঠিক আছে। নাইস, থ্যাংক ইউ।
অনেকদিন পর মেসেজ দেখতে পাইলাম, ঘটনা বুঝলাম না। নর্মালি এরকম মেসেজ দেখায় না, আজকে পপ আপে আসলো। আচ্ছা। ওকে, পিএইচপি মাই অ্যাডমিনে আসলাম। এখন এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এটা ক্লিক করলে হোম পেজে নিয়ে আসলো, সমস্যা নেই। এখানে প্রথমে দুইটা জিনিস জায়গায় খেয়াল করেন, এখানে উপরে লেখা আছে ডাটাবেস, এখানে বাম সাইডে এই যে নিউ লেখা আছে, হ্যাঁ। এখানে ডাটাবেস, এখানে নিউ। যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। এই ডাটাবেসে ক্লিক করলে যেই পেজে নিয়ে যাবে, নিউতে ক্লিক করলে একই পেজে নিয়ে যাবে। হুম। তার মানে আপনি একটা নতুন ডাটাবেস তৈরি করবেন। তো নতুন ডাটাবেস যে তৈরি করবেন, সেই ডাটাবেসের নাম কি দিতে পারি? আপাতত আপনাদের ব্যাচের নাম দিয়ে দিই, হ্যাঁ। কোডম্যান বেড়ে, আপনার জন্য কত, 282। 22। তাহলে আমার ডাটাবেজের নাম কি দিলাম? কোডম্যান বিডি 282। এইখানে পাশে দেখেন, এটা সাধারণত ম্যাক্সিমাম লোকেরা এইটাই দিয়ে থাকে, UTF-8 MB4 জেনারেল সিআই। এইটা ছাড়া আর কি দিয়ে থাকে? এইটা ছাড়া হচ্ছে যে অনেকে যে কোলেশন দিয়ে থাকে, হ্যাঁ, কোলেশন। আর বাকিগুলা যদি একটু দেখেন, দেখি কি বোঝা যাচ্ছে। এআরএম মানে কি? আমেরিকার কিছু একটা বোঝা যাচ্ছে, তাই না? বাইনারি কিছু একটা বোঝা যাচ্ছে। আচ্ছা আশিস বিগ ভাই, বিগ এগুলার মানেটা অনেকগুলা, মানে এগুলা কি কি অর্থ কি এগুলার? এগুলো অ্যাকচুয়ালি ক্যারেক্টার সেটের নাম। ও আচ্ছা। ক্যারেক্টার সেটের নাম, এখন নামের অর্থ যেমন আমার নামের অর্থ আমার নাও জানা থাকতে পারে, এরকম হচ্ছে ক্যারেক্টার সেটের নাম। তো ও এইটা কিছু কিছু মিনিং আছে, যেমন হচ্ছে গিয়ে যেটা আমরা বেশি ইউজ করি, ইউটিএফ। ইউটিএফ মানে এটার কোড নাম টাইপ। ঠিক কোড টাইপের, হ্যাঁ, কোড টাইপের। আচ্ছা ওকে। সিআই এর একটা মিনিং আছে, সিআই মানে হচ্ছে গিয়ে আপনার কেস ইনসেনসিটিভ। আবার এখানে কি যে মাউস উপর নিলে হালকা লেখা যে স্লোভেনিয়ান। স্লোভেনিয়ান কি কোনো ভাষা? আচ্ছা, এই যে জেনারেল, জেনারেল মানে কি সাধারণ, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। UTF-8, ইউটিএফ মানে ইউনিকোড, হ্যাঁ। কেস ইনসেনসিটিভ, জেনারেল, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। এটা দিতে পারেন অথবা কোলেশন দিতে পারেন। আর এটার মানে ইউজটা কি, যদি উদাহরণ দেখতে চান, হ্যাঁ, উদাহরণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ইউজ হয়। তো উদাহরণ হচ্ছে, আপনি জাস্ট মনে করেন শুধু ওই যে সোভেলিয়ান ভাষায় ওয়েবসাইটটা বানাইছেন, অন্য কোনো ভাষা নাই, আপনি আপনি চাইলে ওইখানে ক্যারেক্টার সেটটা আলাদা করে দিতে পারেন। আচ্ছা, তো আমরা এটা ইউজ করব, অথবা এই যে কোলেশন, যে কোনো একটা ইউজ করলেই হবে। দুইটার যে কোনো একটা ইউজ করবো, অন্য কোনোটায় যান না, তাহলে ঝামেলা করবেন, হ্যাঁ। দিয়ে এই যে এখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট দিলে আমার কোডম্যান বেরি 282 এই ডেটাবেসটা ওপেন হয়েছে। কোডম্যান বেরি 282, এখানে হচ্ছে কোডম্যান বিডি 282। এটা কি ডাটাবেজের মতো? শুধু ডাটাবেজ তুলেছে, ডাটাবেজের মধ্যে আবার কি থাকে আমি বলেছিলাম, মনে আছে? এই পেইন্টিড বন্ধ করে দিছি, না আছে তো। ডাটাবেজের মধ্যে অনেকগুলা টেবিল থাকে নাকি? জি। তাহলে আমার অনেকগুলা টেবিল না থাক, একটা টেবিলে তৈরি করি, মনে করেন ইউজার্স নামে টেবিল তৈরি করি, তাই না? ইউজার্স কয়টা কলম দিব? চারটা। চারটা লাগলে চারটা, পাঁচটা লাগলে পাঁচটা, ছয়টা লাগলে ছয়টা, 10টা লাগলে 10টা। মনে করেন 6টা এখন লাগলো, নিলাম। কলম করার সময় মনে হইলে আরো 2টা হইলে ভালো হয়। 8টা আমি করে নিতে পারবো, 10টা করে নিতে পারবো, সমস্যা নেই। কলম মানে টেবিল যখন তৈরি করবো, চাইলে প্রয়োজন হলে কলমের সংখ্যা আমি বাড়িয়ে নিতে পারবো। আপাতত যেটা করতে চাচ্ছি, এই যে ইউজার্স নামের টেবিলটা, এটা আপাতত 6টা কলম নিব। কলমের সংখ্যা একটু পরে আমি বাড়াবো। আপাতত দেখেন, প্রথমটা হচ্ছে আমি বলছি মিশ্রণ ক্ষেত্রে কি নিই? আইডি। এরপরে আমার ইউজারের কি থাকতে পারে? নেম থাকতে পারে।
নেমের পরে ইম্পর্টেন্ট কি, ডেট অফ বার্থ নাকি জেন্ডার? জেন্ডার। জেন্ডার, আচ্ছা দিয়ে দিলাম জেন্ডার। জেন্ডারের পর দিয়ে দিলাম ডিওবি, ডেট অফ বার্থ। তারপর দিয়ে দিলাম যে কোন কান্ট্রিতে থাকে সেটা দিয়ে দিলাম ইউজারকে। সিটি চাইলে সিটিও নিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে সিটি, কান্ট্রি সিটি সব একবারে অ্যাড্রেস নিলাম, হ্যাঁ। ভাইয়া এখানে নামটা কি যে ফার্স্ট নেম লাস্ট নেমে একসাথে মানে সেপারেট দেওয়া যায় না নাকি একসাথে দিতে হয় নাকি? সেপারেট দেওয়া যায়, তাহলে একটা দিয়ে দিলেন এফ নেম বা ফার্স্ট নেম পুরাটা লিখতে পারেন চাইলে। এটা তো এটা তো পরেরটা আবার এল নেম এটাই দিবেন। হয় আর কি। যদি আপনার নাম আলাদা স্টোর করে রাখতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। পুরাটা আপনার উপর ডিপেন্ড করে। আর যদি বড় প্রজেক্ট হয় অবশ্যই আমি বলবো যে আপনি যেটা বললেন সেটাই, যে আলাদা করে করাই ভালো। যদি জাস্ট প্র্যাকটিসের জন্য হয় তখন আপনি হুম। একবারে করে নিলেন, হ্যাঁ। এখানে বলেন ফার্স্ট ক্যামেল কেস দিয়ে দেন তাহলে। এখানে কি এখানে বললেন কাজ করবে না লাস্ট ভাইয়া মাঝখানে? স্পেস। হ্যাঁ, যে ক্যামেল কাজ ইউজ করতেছেন যে সেই জন্য বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, স্পেস ইউজ করা চায় না করা বেটার। ওকে। না করা যে স্পেস, কারণ যদি দিতে চান তাহলে হচ্ছে গিয়ে নামগুলা যখন কল করবেন তখন ওই যে ইনভার্টেড কমার মতো একটা চিহ্ন আছে যেটাকে বলে ব্যাকটিক, ওয়ানের বাম সাইডে। হুম হুম। তো ওই ব্যাকটিক ইউজ করে নামগুলা কল করা লাগবে, যদিও আমি এমনিও ব্যাকটিক ইউজ করেই কল করি। তো আপনি যদি স্পেস দিতে চান দিতে পারবেন, কিন্তু তখন এটা কল করার সময় দুইটা আলাদা আলাদা স্পেস, তো আলাদা শব্দ মিন করে। একসাথে করার জন্য ওই ব্যাকটিক ইউজ করতে হবে, এই আর কি। ঠিক আছে, ক্যামেল কাছে দিয়ে দেন তাহলে। ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ইমেল, পাসওয়ার্ড, তারপর কি জেন্ডার, তারপর মনে করেন এখানে একটা আছে তো না, আরো তিনটা দিয়ে দিলাম। তাহলে জেন্ডারের পরে আর কি দেওয়া যায়, ডিওবি, তাই না? তারপর হচ্ছে গিয়ে সিটি, আচ্ছা অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এরকম নিতে পারি। এটা রিয়েল লাইফে থাকে বেশি, তাই না? আন্ডার স্কোর দিতে পারেন কিন্তু চাইলে, সমস্যা নেই। অ্যাড্রেস লাইন 1 একটা নিলাম, একটা নিলাম অ্যাড্রেস লাইন 2। মনে করেন এখানে যে উপরে দেখেন টেবিল অ্যাড কত, একটা কলম, আরো তিনটা কলম দিয়ে দিলাম, বা আরো বেশি হলে আরো বেশি দিলাম, নিচে দেখেন আবার অ্যাড হয়ে গেছে, দেখছেন? ওখানে যে গোতে দিলেই নিচে অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাড্রেস লাইন 2, তারপর বললাম সিটি থাকতে পারে, আর কি থাকতে পারে, জিপ থাকতে পারে, তাই না? আর কি থাকতে পারে, কান্ট্রি থাকতে পারে। হয়তো অদূর ভবিষ্যতে কান্ট্রির পরে প্ল্যানেটও লেখা লাগতে পারে, কোন প্ল্যানেটে আছে। আচ্ছা, মোবাইল নাম্বার থাকতে পারে না, মোবাইল দিয়ে দিতে পারি। উম, মোবাইলটা এত পরে দেবো, আগে দিলে ভালো হতো না? যাই হোক, মাঝখানে অবশ্য ঢুকানো যায় চাইলে। একটা দিয়ে দিই আরেকটা, সেটা হচ্ছে গিয়ে কবে করতে চাচ্ছি, ক্রিয়েটেড অ্যাড। যদি আপনি যদি চান যে মোবাইলটা, আহারে আমার ইন্টারেক্টিভ লেগে গেছে, ইন্টারেক্টিভ করে সব নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। এই টেবিলটা আমি মুছে ফেলাই, হ্যাঁ। খুব বড়, মানে এত বড় টেবিল করে যদি ইন্টারেক্টিভ পরে, কি দুঃখজনক। এটা কি ভাইয়া অনেক আন্ডাররেট কিছু করা আমার যায় না? প্রতিটা কলম আলাদা আলাদা করে আপডেট করা লাগবে, এর থেকে বেটার ডিলিট করে দিই, হ্যাঁ। স্ট্রাকচারে যাই, এখানে আমার প্রত্যেকটা কলম এখানে করে চেঞ্জ করব, বেটার ডিলিট করে দিই, কারণ ওই যে নাই তো, অটো ইনক্রিমেন্ট দেই নেই, একটা ইম্পর্টেন্ট কাজ। ক্রিয়েটেড অ্যাড পুরাটা লিখি নেই, আরে চেঞ্জ যদি দিই, ক্রিয়েটেড অ্যাড দিলাম, হুম। ওই যে উপরে অ্যাড কলম আছে, কিছু নাই তো। আচ্ছা যাক,
এই আইডিটা দেখেন ইন্টেজার থাকুক, কারণ আইডিটা নাম্বার যুক্ত সংখ্যা। এই যে ফার্স্ট নেম যেটা, সেটা কিন্তু ইন্টেজার দিব না, এটা কিচ্ছে হচ্ছে গিয়ে দেখেন, বারকার। এই তো পারে। এখানে দেখেন, আপনি যদি টপিক গুলো দেখেন, নিউমেরিক মানে নাম্বার যুক্ত সংখ্যা। আর একটু নিচে যদি দেখেন, তাহলে ডেট অ্যান্ড টাইম মানে ডেট টাইম নিয়ে কাজ করবে। আর একটু নিচে দেখেন, এই যে স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে চার আর ভার্কার খুব বেশি ইউজ হয়, এর মধ্যে ভার্কারটা ইউজ করা বেটার। চার হচ্ছে আপনি শুধু ক্যারেক্টার কাউন্ট করতেছেন, হ্যাঁ। ভার্কার হচ্ছে এই ক্যারেক্টার গুলো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ভেরিয়েবল কাউন্ট করছেন আর কি। এটাই বেটার আর কি, একটা ভেরিয়েবল হিসেবে নেওয়া। তো ভার্কার দিয়ে দিই। লাস্ট নেম এটাও তাহলে ভার্কার দিয়ে দিই। ইমেল এটাও ভার্কার দিয়ে দিই। পাসওয়ার্ড এটা ভার্কারের মধ্যে হয়ে যাবে। জেন্ডার, জেন্ডার একটু ডিফারেন্ট কিছু দিই, হ্যাঁ। এই যে দেখেন, স্ট্রিং এর ভিতরে অনেক অপশন আছে, তাই না? এই যে যদি আপনার যদি ব্লগ পোস্ট টোস্ট হয়, যে এই যে ইয়া আছে এখানে কি বলে, লং টেক্সট, মিনি টেক্সট এগুলো আছে, এগুলা দিয়ে দিবেন। এখন হচ্ছে গিয়ে মিনি টেক্সট বা লং টেক্সট কখন লাগবে, যখন হচ্ছে একটা ব্লগ পোস্ট করতেছেন, তখন লং টেক্সট দিয়ে দিবেন। ব্লগ পোস্টে তো অনেকগুলা ক্যারেক্টার, তাই না? টেক্সট অনেক লম্বা হয়। আচ্ছা, এগুলো বাদ দেন। এনাম নামে একটা জিনিস আছে এই মুহূর্তে, এটাই দেখাইতে চাচ্ছি, ENUM। এনামের কাজটা কি? এনামের কাজ হচ্ছে গিয়ে, এনামের ভিতরে আমি বলে দিতে পারবো যে পাশে একটা ঘর আছে না, এখানে সেট করে বলে দিতে পারবো আমি কি কি নিতে চাচ্ছি। আমি দিয়ে দিলাম মেল, একটা নিয়ে নিলাম জেন্ডার, আরেকটা নিয়ে নিলাম ফিমেল, আরেকজন দিলাম কি ট্রান্সফার মেল, ট্রান্সফার ফিমেল, এরকম কিছু থাক। আদার্স দিয়ে দিই, THERS আদার্স। এই তো দিলাম গো। তার মানে এখানে দেখেন ডাটা গুলা নিয়ে আসছে, তার মানে কি জানেন, যখন কেউ এখানে ডাটা পুশ করবে, মেল অথবা ফিমেল অথবা আদার্স ছাড়া অন্য কিছুই নিবে না। এটা হচ্ছে এনামের কাজ। আপনি হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছেন যে ও কি কি ডাটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, ডেট অফ বার্থ এটা আপনি ডেটের মধ্যে দিতে পারেন। ডেট দিয়ে দিলেন, এটা ডেট নিবে, ডেট ছাড়া অন্য কিছু নিবে না। যদিও PHP ডেট সেন্ড করতে পারে, তো আপনি তখন হচ্ছে এই যে ওয়ার্কার দিয়ে দেন, PHP ডেটটা অটোমেটিক আসবে, ওইটা নিয়ে নেবে, এরকম করতে পারেন চাইলে। অ্যাড্রেস লাইন ওয়ার্কার থাকলো, অ্যাড্রেস লাইন টু এটাও ওয়ার্কার থাকলো, বেশি লম্বা টেক্সটও না। সিটি এটাও ওয়ার্কার থাকলো, বেশি লম্বা টেক্সটও না। কান্ট্রি, এই কান্ট্রি জিপ আসছে, জিপ হচ্ছে গিয়ে না ওয়ার্কার দিয়ে দিই, কারণ অনেক দেশে জিপ কোড দেখছি নাম্বারের সাথে সংখ্যা থাকে, ABCD থাকে, ক্যারেক্টার থাকে। তো জিপটা আমি ইয়া দিয়ে দিচ্ছি, ওয়ার্কার দিয়ে দিচ্ছি। কান্ট্রি যেটা আছে সেটা ওয়ার্কার দিয়ে দিই। মোবাইল ইন্টেজার হলে হয়, কিন্তু না, ওয়ার্কার দিয়ে দিই, কারণ হচ্ছে শুরুতে ইন্টেজার দিলে হয় কি, শুরুতে শূন্য অ্যাড করলে অ্যাড হয় না, কারণ শূন্য দিয়ে তো কোনো সংখ্যা শুরু হয় না। তাই জন্য ওয়ার্কার দিয়ে দিলাম, বাকিটা আমি PHP দিয়ে কন্ট্রোল করবো, যে নাম্বার হবে, শুরুতে প্লাস থাকতে পারে, সেগুলো অ্যাকসেপ্ট করবে, এই আর কি। ক্রিয়েটেড অ্যাট, এটা একটু ইম্পর্টেন্ট। এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে যে স্ট্রিং এর মধ্যে দেখেন, ডেট টাইম এর মধ্যে, সরি, ডেট অ্যান্ড টাইম, এটার মধ্যে টাইম স্ট্যাম্প একটা অপশন আছে, তাই না? তো এই টাইম স্ট্যাম্পটা দিয়ে দিলাম ক্রিয়েটেড, যাতে সে টাইম ছাড়া অন্য কিছু না নেয়। কারণ টাইম স্ট্যাম্প নামে একটা ফাংশন আছে, ওই ফাংশনটা কি করে, ওই মুহূর্তের সময় দিয়ে দেয়, মাস, দিন, ইয়ার সব দিয়ে দেয় ওই মুহূর্তের। তো এটা আমি ওই টাইম স্ট্যাম্পের মধ্যে রাখলাম ক্রিয়েটেড একটা। দেন থার্ড নাম্বার কলমটা দেখেন, এখানে কি লিখেছে, লেন্থ ভ্যালুস, মানে কয় লেন্থের হবে ভ্যালু, মানে ভ্যালুটা কত লেন্থের হবে। আইডিটা সাধারণত 11 দিয়ে দেয়, 11 দিলে হয়ে যায়। এর বেশি আইডি সাধারণত লাগে না। চিন্তা করে দেখেন, 11 সংখ্যা, 8 সংখ্যা হলেই কোটি হয়ে যায়। তার মানে 11 সংখ্যা মানে কি, হাজার কোটি, হাজার কোটিটা আইডি আপনার আছে 11টা সংখ্যার মধ্যে, তাহলে এই লিমিটটা এনাফ, এর বেশি তো লাগার কথা না। আচ্ছা, ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা আমি যদি 100 দিই তাহলে 100 ক্যারেক্টার হবে, যদি 200 দিই তাহলে 200 ক্যারেক্টার হবে। সর্বোচ্চ আমি 255 নিতে পারবো, এর বেশি যাবে না, এটা লিমিটেশন, হ্যাঁ।
তাহলে ফার্স্ট টাইম আমার মনে হয় 255 ক্যারেক্টারের কমই হয়ে যাওয়ার কথা, তাই না? 155 ক্যারেক্টার নিলেও চলে। যদি কম জায়গা নেয় তাহলে আপনি এখানে কম জায়গা দিয়ে পুষাই দেবেন, তার আমি 250 দিয়ে দিলাম, লাস্ট নেমও 250, 255 দিয়ে দিলাম, মানে এর থেকে বেশি তো নিতে পারবো না। ইমেল, এটাও 255 দিয়ে দিলাম। পাসওয়ার্ড, পাসওয়ার্ড বেশি লাগেই না, আর পাসওয়ার্ড যদি এনক্রিপ্ট করি তাহলে বড় জোর 64 ক্যারেক্টার যায়। 100 ক্যারেক্টার দিয়ে দিলাম, জানা এর বেশি যাওয়া যাবে না আশা করি। ডিওবি, ডেট অফ বার্থ, এটা ওয়ার্কার, এটা আমার মনে হয় 20-30 ক্যারেক্টার, বড় জোর দিয়ে দিলাম 50 ক্যারেক্টার, চান উইক্স নিলাম না। অ্যাড্রেস লাইন 1 255 দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন 2 255 দিয়ে দিলাম, কারণ এর বেশি আমি ওয়ার্কারে নিতেও পারবো না। সিটি, আমার মনে হয় না 100 ক্যারেক্টারের কোনো সিটি আছে, তারপর দিয়ে দিলাম 255 ক্যারেক্টার লিমিট। জিপ কোড, জিপ কোড তো 100 নিলে হয়ে যায় না। কান্ট্রি, কান্ট্রি 150 নিলেও হয়ে যায়, তারপর 255 দিব, দিতে পারি, সমস্যা নেই। 255 লাগে না, 155 দিয়ে দিস, যাতে একটু ফাস্ট রান করে ডাটাবেসটা। মোবাইল, মোবাইল 11 সংখ্যার মোবাইল তো সেই কবেই চলে গেছে। মনে করেন আমি রিস্ক ফ্রি মানুষ, আমি দিয়ে দিলাম যে ভাই মোবাইলটা আমি ক্যারেক্টার লিমিট 50 হলে আমার কোনো সমস্যা নাই। 30 দিয়েছি, তাই না? আচ্ছা 30 হলেও তো হয়ে যায়, সমস্যা নেই। ক্রিয়েটেড অ্যাড, কোন সময় ক্রিয়েটেড হয়েছে, এখানে পাশে 11টা দিব না, কারণ এখানে তার পাশে একটা ঘর আছে দেখেন, ডিফল্ট, ডিফল্টের মধ্যে দিয়ে দিলাম কারেন্ট টাইম স্ট্যাম্প। তার মানে ডিফল্ট মানে কি, এই ঘরে যদি কোনো ডাটা না আসে পিএইচপির কাছ থেকে, তাহলে বাই ডিফল্ট সে ওই মুহূর্তের সময়টা ধরে এখানে দেখাবে। ডিফল্ট ভ্যালুটাই এটা। মনে করেন এখানে জেন্ডার, মনে করেন সে জেন্ডার সিলেক্ট করেনি, তাহলে অ্যাজ ডিফাইন তার, যেহেতু সে জেন্ডার সিলেক্ট করেনি, তার সে হয়তো লজ্জা লাগতেছে জেন্ডার সিলেক্ট করতে, তখন তার জেন্ডারটা মানে হয়তো আদার্স। অ্যাজ ডিফাইনের মধ্যে আমি কি দিয়ে দিলাম, আদার্স। তার মানে এই আদার্স এর বাহিরে, মানে এই তিনটার বাহিরে কিছু নিবে না। বাই ডিফল্ট কেউ যদি জেন্ডার পিএইচপির মাধ্যমে না সেন্ড করে, সে আদার জেন্ডারের অধিকারী হয়ে যাবে। এইটাই হচ্ছে ডিফল্ট। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট কলাম আছে, যেটা হচ্ছে নাল, মানে এটা খালি থাকলে সমস্যা নাই। যেমন আমার অ্যাড্রেস লাইন 2, এটা নাল থাকতে পারে, না থাকতে পারে, তো অ্যাড্রেস লাইন 1 দিলাম, অ্যাড্রেস লাইন 2টা খালি আছে, সমস্যা নেই। তো এটা যে না লেভেলের ঘরে টিক চিহ্ন দিয়ে দিলাম। এইবারে যে আইডিটা, হ্যাঁ এটা না প্রাইমারি কি, এটা যদি আমি প্রাইমারি কি করতে চাই, তাহলে এআই করে নিই। এটা কি এআই, অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, আনসাইন বাইনারি কালেকশন আছে, মাস্ট সব পেলাম না তো। আরে এটা মোড়ে না কেন পান? আচ্ছা এটাকে সেভ দিয়ে নি, অনেক কষ্ট অনেক কোডিং করেছি, দিয়েছি, এর জন্যই ডিলিট করতে চাচ্ছিলাম, বুঝছেন? এখানে এত বড় টেবিল করার পরে যদি দেখি দেয় এরর, বলেন এই কষ্ট কই রাখি। তাহলে এই যে ইউজারের টেবিল ক্লিক করলাম, এখানে অপারেশন কই, এই যে অপারেশনের চাপরে ক্লিক করলাম, ক্লিক করে তারপরে হচ্ছে কি আমি ডিলেট টেবিল দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, টেবিলটা ডিলিট হয়ে গেল। এবার আবার নতুন করে আমি টেবিল তৈরি করছি, তাহলে এবার আবার মনোযোগ দেন, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। টেবিলের নাম হচ্ছে আমার ইউজার্স, টেবিলের কলম আপাতত 10টা দিয়ে রাখি, দিয়ে আরো হয়তো বেশি লাগতে পারে। আইডি, তারপর বললাম ফার্স্ট নেম, তারপর বললাম
লাস্ট মেল, তারপর বললাম ইমেল অ্যাড্রেস থাকতে পারে, দেন পাসওয়ার্ড থাকতে পারে, দেন হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে জেন্ডার থাকবে অবশ্যই, জেন্ডার থাকলো, তার হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার থাকতে পারে, তারপর তার ফাদার নেম থাকতে পারে, তারপর তার মাদার নেম থাকতে পারে, তারপর তার প্রোফাইল পিকচারটা কোথায় আছে এটা থাকতে পারে। হ্যাঁ, কোন অ্যাড্রেসে মানে প্রোফাইল পিকচারটা কি নামে আছে এই নামটা এখানে স্টোর করে রাখতে পারি। হ্যাঁ, তারপর তার রোল কি সেটা থাকতে পারে, মানে সে অ্যাডমিন নাকি ইউজার এরকম কিছু থাকতে পারে। হ্যাঁ, ওকে, আর উপর স্টার্ট করি। অ্যাড্রেস আন্ডারস্কোর লাইন আন্ডারস্কোর ওয়ান, তো বলি AWDREWS অ্যাড্রেস আন্ডারস্কোর লাইন আন্ডারস্কোর টু। তারপর হচ্ছে গিয়ে সিটি, জিপ, সিটি থেকে জিপ কোড পড়ে। তারপরে স্টেট অনেকে দেয়, অনেকে দেয় না। তারপরে আসে হচ্ছে কি কান্ট্রি। ওকে, তো অ্যাড্রেস দেওয়ার পরে তারপর আর কি থাকতে পারে, পাসওয়ার্ড আছে, ইমেল পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড আছে, প্রোফাইল পিকচারও আছে, ফাদার নেম মাদার নেমও আছে, কান্ট্রিও আছে। তারপরে বলি স্যার এই ঘটনাটা কবে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ক্রিয়েটেড অ্যাট এরকম কিছু একটা দিয়ে দেয়। আইডিটা অবশ্যই ইন্টিজার, ফার্স্ট নেমটা অবশ্যই ওয়ার্কার, লাস্ট নেম ওয়ার্কার, ইমেল ওয়ার্কার, পাসওয়ার্ড ওয়ার্কার, জেন্ডার এনাম। জেন্ডারের ভিতরে কি থাকতে পারে, ছোট হাতের দিয়ে মেল থাকতে পারে, ফিমেল থাকতে পারে, ফিমেল, আদার্স। others। দিয়ে দিলাম, তাহলে এগুলো অ্যাড হয়ে গেল। মোবাইল নাম্বারটা ওয়ার্কার থাকলো, ফাদার নেমটা ওয়ার্কার থাকলো, মাদার নেমটাও ওয়ার্কার থাকলো। প্রোফাইল পিকচার এটা কোথায় আছে, এটা একটা নাম তাই না, এটাও ওয়ার্কার থাকলো। রোল এটাই নাম দিয়ে দিই। রোলের ভিতরে একটা সাধারণ রোল থাকলো সেটা হচ্ছে ইউজার, আর একটা স্পেশাল রোল থাকলো সেটা হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, অ্যাড্রেস লাইন এটা ওয়ার্কার দিয়ে দিই, এটা ওয়ার্কার দিয়ে দিই, এটা জিপ কোড নাম্বার থাকতে পারে, ওয়ার্কার দিয়ে দিলাম, সিটি ওয়ার্কার, স্টেট অবশ্যই ওয়ার্কার, কান্ট্রিও তো ওয়ার্কার, ক্রিয়েটেড অ্যাট এটা হচ্ছে ডেট টাইমের টাইম স্ট্যাম্প, ডিফল্ট হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প। আইডিটা 11 ক্যারেক্টারের, ফার্স্ট নেমটা 255, বেশি হয়ে যায় ফার্স্ট নেম, এখন অনেকের ফার্স্ট নেম অনেক বড়, দিয়ে দিই কি আর করার, লাস্ট নেম দিয়ে দিই, ইমেল, পাসওয়ার্ড, আরে সব 255 দিয়ে দিই হিসাব না, না লাগে না তো, পাসওয়ার্ড 100 ক্যারেক্টারের মধ্যে আমি ইনক্রিপ্ট করবো তো, 100 ক্যারেক্টারের মধ্যে চোখ বন্ধ করে হয়ে যায়। মোবাইল যেরকম 30 ক্যারেক্টারের মধ্যে তো দূরে দূরে হয়। ফাদার যদি বড় নাম হয় কি করার, মাদার, প্রোফাইল পিকচার ছোট নামে করা যায় এনক্রিপ্টেড করে, তা আমি মনে করেন অ্যাড্রেস লাইন ওয়ান, অ্যাড্রেস লাইন টু, জিপ কোড, জিপ কোড বেশি বড় হয় না, তারপরেও দিয়ে দিলাম মনে করেন 60, সিটি মনে করেন দিয়ে দিলাম 150,
থেকে বড় লাগবে বলে মনে হয় না, তারপরে যে সেফ সাইডে থাকে। স্টেট তো বেশি বড় স্টেট নাই তো, তারপরে দিলাম কান্ট্রি। কান্ট্রির যতগুলো নাম দিচ্ছি সব 100 ক্যারেক্টার নিচে আছে। তারপর আমি রিস্ক ফ্রি 150 দিয়ে দিলাম। ওকে, ডিফল্ট আর কিছু আছে? ওকে, এই আইডির যে এআই আছে না, এআই বারবার ঠিক চিহ্ন দিবেন, মানে এআই মানে অটো ইনক্রিমেন্ট, মানে আইডি অটোমেটিক বাড়বে। এআই দিয়ে অটো ইনক্রিমেন্ট। আর ইন্ডেক্সটা কি দিয়েছে আইডির? প্রাইমারি, মানে এটা মূল কি। এই যে আপনাদের একে বুঝিয়েছিলাম না, যখন একটা ডাটা ঢুকবে একটা একটা করে আইডি বাড়বে। আইডিটাই হচ্ছে মূল কি। আমি আইডি কল করব, ওই রোয়ের যত ডাটা আছে সব আমি দেখতে পারবো। এর জন্য আইডিটাকে প্রাইমারি কি বলে, প্রাইমারি কি হচ্ছে প্রধান। যেমন আপনাদের বাসায় কেউ বিয়ের দাওয়াত নিয়ে আসলো, তো কারের উপর দেখবেন নর্মালি ওই পরিবারের যে কর্তা থাকে, হতে পারে আপনার বাবা বা অন্য কেউ, সেই কর্তার নামটা দেওয়া থাকে, কর্তার নাম এবং পরিবার বর্গ। সেই কর্তাটা তাহলে কি রিপ্রেজেন্ট করছে? পুরো পরিবারকে রিপ্রেজেন্ট করছে। ঠিক তেমনি এখানে আইডিটা যে কাজটা করছে, ওই আইডি বরাবর ওই রোতে কলমের নিচে নিচে যে ডাটাগুলো আছে, এই রোতে আইডি বরাবর কলমের নিচে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলা সে বহন করে। হ্যাঁ, এর জন্য মানে এই ডাটাগুলা সে মানে ইন্ডিকেট করতেছে, বা এই ডাটাগুলার প্রধান সে। এইটাই বোঝানোর জন্য যে এটাকে এই আইডিটাকে আমি কি দিচ্ছি? প্রাইমারি দিচ্ছি। এবার সবকিছু ঠিকঠাক থাকলে নিচে একটা সেভ দিয়ে দিই। আল্লাহ খোদা, এত বড় ডাটাবেস! যাই হোক, আপনাদের শিখা হবে। এই যে কতগুলা কলম নিয়েছি, 18টা কলম নিয়েছি। 4-5টা কলম দিয়েও শেখা যায়। হ্যাঁ, 18টা কলম নিয়েছি যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় যে কিভাবে আমি ক্লিক করে করে ডাটাবেজ তৈরি করলাম, ডাটাবেজের ডাটা কি বলে, ডাটাবেজের কলম গুলা তৈরি করলাম। হ্যাঁ, ভাইয়া, বলেন। এর আগের এবার যেটা এরর হয়ে গেল, এটা কেন হচ্ছে? এটা কি জানতে পারি আমরা? ওই যে মানে, আইডি প্রাইমারি কি না করে টেবিলের মাঝখানে হুট করে ইন্টার টিপ হ্যাঁ, টিপ মেরে দিছে না, মানে টেবিল ঠিক আচ্ছা মতো আচ্ছা, তৈরি হয়নি। হুম, হ্যাঁ, কাজটা আপনি কমপ্লিট অলওয়েজ, হয়নি আর কি সেটা। স্টেপ কমপ্লিট হয়নি। আপনি অলওয়েজ টেবিল তৈরি করার পরে একটু এই যে স্ট্রাকচারে আসবেন, আইসে দেখবেন যে আইডিটার আগে যে সোনার চাবি এরকম আছে কিনা। আমার ব্রাউজে ক্লিক করলে, ডাটা ইনসার্ট করলে দেখা যায় পেছনে ভেতরে কিছু ঘর থাকে, নয়তো আসে না। এই কাজগুলো না করে দিলে ওই টেবিলটা প্রথমে ডিলিট করবেন, কোনো কথা নেই, ডিলিট করে দেন হচ্ছে আবার নতুন করে তৈরি করবেন। প্রত্যেকটা রোল যে আপনার প্রত্যেকটা যে আপনার ভেরিয়েবল যেগুলো আছে এগুলা কি চেঞ্জ করা যায় না নাকি? চেঞ্জ করে দিন। যেমন না, হচ্ছে গিয়ে আমি এখানে মোবাইলটা চেঞ্জ করতে চাচ্ছি, এখানে চেঞ্জ দিবেন। মোবাইলটা ওপেন হয়েছে না? হয়েছে। এখন আপনি আপনি এটাকে অন্য কিছু দিতে চাইলে দিতে পারবেন। না, আপনি ওই যে নতুন করে তৈরি করার জন্য বলছেন না, এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম আর কি। আচ্ছা, ছোট করে তৈরি করেন, এরপরে যখন আপনি করবেন ছোট করে তৈরি করেন, এতগুলা কলম না দিলেও চলবে। এই কলমগুলা দিয়ে দিয়েছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। আচ্ছা, এখানে যদি ক্লিক করে ডাটা ইনসার্ট করতে চান, তাহলে উপরে দেখেন ইনসার্ট নামে একটা অপশন আছে, তাই না? এই ইনসার্টে টিপ দিলাম। এই ইনসার্টে টিপ দেওয়ার পর এখানে কি আসছে? আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, দুনিয়ার সবকিছু চলে আসছে। আচ্ছা, এখানে যে আইডি বরাবর যে ঘরটা আছে, এটা আমার দরকার নেই। আইডি যে প্রাইমারি কি না, অটোমেটিক নিয়ে নেবে, অটোমেটিক কাজ করবে। তো আইডি টাচ করার দরকার নেই। ফার্স্ট নেমটাকে আমি টাচ করি। হ্যাঁ, ফার্স্ট নেমকে এখানে কি দেওয়া যায়? ফার্স্ট নেম দেওয়া যায় হচ্ছে গিয়ে একটা নাম দিয়ে দেন। ডেভেলপার কামরুল, কি লেখা? হ্যাঁ, দেন, কামাল, সমস্যা কামাল, কামাল হোসেন। তাহলে ফার্স্ট নেম কামাল, লাস্ট নেম হোসেন, তাই না? হ্যাঁ, আর কি করে গেছে? স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে?
না। চলতেছে ভাই। না না, হুম, হুম, হুম। কামরুল কেন লিখছি? কামরুল। আচ্ছা, এটা হচ্ছে ফুল নেম, ফার্স্ট নেম, তাই না? ফার্স্ট নেম কামরুল, লাস্ট নেম হোসেন। কামাল হোসেন। এটা এরকম আসে কিন্তু। ওকে, ইমেল দিয়ে দিলাম, ভাইয়া, কামরুল@। হ্যাঁ বলেন। ওই যে ফার্স্ট নেম একটু স্কুল উপরের দিকে নেবেন প্লিজ। হ্যাঁ, উপরের দিকে ফার্স্ট নেম আপনি এখানে যে আপনার বার্সার এখানে 255 মানে 255টা নিছেন, কিন্তু আপনার ওয়ার্ড তো 6টা হয়েছে মাত্র। এটা লিমিটেশন, কারণ নাম যদি বেশি বড় হয়ে যায় সে না সেফে না, থাকলে এত আর বড়। কি। এটা দিতে 255 দিয়ে তো একটা আর্টিকেল লেখা যাবে, এত বড় নাম তো হয় না কারণ। 255 ক্যারেক্টার ক্যারেক্টার, হ্যাঁ প্যারাগ্রাফের মতো হয়ে যায়, তাই না? সেটাই তো কি বলতেছে আর কি, এটা তো 10টা কমায় দিলে নিতে চলবে। পারেন যে? না, 10টা দিলে চলবে না। মনে করেন আমার এক বন্ধু ছিল, যার নাম ছিল হচ্ছে, স্কুল বন্ধু, খান মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিনুর রশিদ তুষার, হ্যাঁ? এখন সে যদি নামটা ফার্স্ট নেম দেয়, তার ফার্স্ট নেমের তো ভিতরে তো অনেকগুলা চলে যাবে, তখন 10টায় হবে বলেন? হবে না। এবং মিনিমাম অনেকের নাম 100টা দিলে আছে চলে। বড়। উম, কমায় নিবেন, কমায় নিলে ভালো, কিন্তু হচ্ছে ওই যে বড় নামের ইউজার আসলে সে তার পুরা নামটা লিখতে পারবে না, নিতে পারবে না, এটা ঝামেলা থেকে গেল। আচ্ছা। কিন্তু 255 লাগে না, তাই বলে 255 অনেক বড়, তাই না? আপনি 100 দিলে হয় মনে হয়, 100 দিলে হয়। আচ্ছা, লাস্ট নেম হোসেন দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে ইমেল দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিই একটা, হ্যাঁ পাসওয়ার্ড 1 থেকে 8 দিয়ে দিই। আর পাসওয়ার্ডের এই যে পাসওয়ার্ডটা ইনক্রিপ্টেড করে দিই, হ্যাঁ এই যে পাসওয়ার্ড হ্যাশ নামে পিএইচপি একটা ফাংশন আছে, ওইটা দিয়ে এই পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করে দেবো, তাহলে এই পাসওয়ার্ড বোঝা যাবে না কি পাসওয়ার্ড লিখেছে। যখন আমি ইনসার্ট করাবো তখন দেখবেন এই যে জেন্ডার 18টার বাইরে দিতে পারবো না, তো জেন্ডার দিয়ে দিই, ওনার মেইল আশা করি। তারপর হচ্ছে কি তার মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম। তার ফাদার নেম কি দিব? ফাদার নেম যে ফাদার অফ কামরুল হাসান। ওকে, ফাদার অফ কামরুল, ফাদার বানান দিছে ফুল। ঠিক আছে, এইখানে মাদার নেম দিয়ে দিই, মাদার অফ কামরুল। ওকে, ফোন নাম্বার, প্রোফাইল পিকচার আপাতত আমি নাই রেখে দিই, হ্যাঁ। রোল, কামরুল রোল কি ইউজার। অ্যাড্রেস, প্রথম বললাম সে থাকে সেগুন বাগিচা, সেগুন নাগিচা লিখে দিছে, দেখছেন? সেগুন বাগিচা। ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে অনেক জায়গাতে আমরা দেখি যে লিমিটেশন থাকে, হয়তো এটা জেপিজি নিবে অথবা আপনার পিএনজি নিবে, এবং কি হয়তো আবার সাইজের জন্য লিমিটেশন করে দেয়, 2 MB বেশি হবে ওইটা না। ওইটা পিএইচপি দিয়ে করতে হবে, ওইটা মাইস্কুয়েল দিয়ে পারবো না। আচ্ছা। মাইস্কুয়েলে শুধু নামটা রেখে দিব, পিএইচপি মনে রাখতে পারে না। মনে করেন ইউজার প্রোফাইল পিকচার আপলোড করছে, পিএইচপি দিয়ে কি চেক করব? প্রোফাইল পিকচারটা কত এমবি, নাম কি, নতুন নামে সেভ করব একটা, হ্যাঁ, কোথায় কোন ফোল্ডারে সেভ করব, সাইজের কত, রেজুলেশন, এগুলো দেখতে পারবো পিএইচপি দিয়ে। দেন ফাইলটা ফোল্ডারে আপলোডও করতে পারবো। কিন্তু পিএইচপি প্রবলেম কি, পিএইচপি এর পর ওর কাজটা ভুলে যাবে কি করছে না করছে। তো ওই যে কি নামে কোন ফোল্ডারে প্রোফাইল পিকচারটা আপলোড করছে, ওই ডাটাটা আমি কি করব? মাইস করে নিয়ে আসবো, এখানে শুধু নামটা আসবে, বুঝছেন? যে এই ফোল্ডারের ভিতরে এই নামে আছে। অনেকের প্রোফাইল পিকচার খালি থাকতে পারে না, আপাতত মনে করেন খালি রাখলাম। সেগুন বাগিচা কোথায়? লালমাটিয়ায়? দিয়ে দিই, একটা সমস্যা কি, তাই না? জিপ কোড রমনা দিলাম রমনা থানা। 900+। হ্যাঁ, সেগুনবাগিচা হচ্ছে রমনা থানা। রমনা থানা, আচ্ছা।
রম্য থানা, থানাও অ্যাড করা যেত, যাই হোক সিটি হচ্ছে ঢাকা, স্টেটও ঢাকা, কান্ট্রি অবশ্যই আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। DESH, আই হাই, এক্ষুনি চাকরি যেত। ওকে, এবার ঠিকঠাক বানান দিয়েছি, সবই ঠিক আছে। ক্রিয়েটেড ট্যাট, এই যে বাই ডিফল্ট কারেন্ট টাইম স্ট্যাম্প ফাংশন আছে, এটার কাজ হচ্ছে এই মুহূর্তের টাইমটা ধরে রাখা। এবার দেখেন এরপরে কিন্তু আরেকটা ঘর আছে, দেখছেন কেন আছে? একদম নিচে যদি দেখেন যে এট এ টাইম আপনি কয়টা ডাটা ইনসার্ট করতেছেন, এই যে 2 রোজ, আপনি যদি এখানে 5টা দিয়ে দেন তাহলে কিন্তু এরকম 5টা হয়ে যাবে, কিন্তু আমি একটাই ইনসার্ট করবো, এই জন্য পরেরটার আগে যে ইগনোর দেওয়া আছে তাই না, এটা ইগনোর করে আমি এখানে বুঝিয়ে দিই। এই যে ডাটা ইনসার্ট হয়ে গেছে, এখন যদি আমি ব্রাউজার টিপ দিই তাহলে দেখেন কামরুল ভাইয়ের নামে একটা ডাটা চলে আসছে না, একটাই রো আসছে তাই না। আইডি হচ্ছে 1, নাম হচ্ছে কামরুল হোসেন। পাসওয়ার্ড দেখে কি আর বুঝার উপায় আছে এটা কি পাসওয়ার্ড লিখেছিলাম? বুঝছেন, এটা হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড বলে। ভাইয়া ডেট ক্রিয়েশন কি এটা কি বাই ডিফল্ট নিয়ে নিবে না? কোনটা? লাস্টেরটা ডেট ক্রিয়েশন একদম লাস্টের ডান পাশে। এটা বাই ডিফল্ট নিয়ে নেবে, ওকে। এটা আমার হাত দিতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে। কেন অটোমেটিক নেবে জানেন? এই যে স্ট্রাকচারে দেখেন এখানে ডিফল্ট কিছু একটা লেখা আছে, কারেন্ট টাইম স্ট্যাম্প, এটা বাই ডিফল্ট, কেউ কিছু না লিখলে বাই ডিফল্ট। ডিফল্টের ব্যবহারটা আরেকবার বুঝাই। মনে করেন এখানে রোল, রোল তো আপনার অ্যাডমিন না হয় ইউজার তো দেওয়া লাগতেছে, আমি দিব না বাই ডিফল্ট। কেউ কিছু না রাখলে এই যে এস ডিফাইন দিয়ে বললাম, এখানে এস ডিফাইন দিয়ে বললাম কি কেউ কিছু লিখবে না, ঠিক আছে, তাহলে যখনই ডাটা ঢুকবে তখন এটা কি করে দাও, ইউজার করে দাও। এখন সেভ দিলাম, তাহলে কি হবে? এই যে দেখেন এখানে ডিফল্টে কি চলে আসছে, ইউজার চলে আসছে ডিফল্ট। তার মানে যখনই কেউ কোনো নতুন রেজিস্ট্রেশন করবে তার আর কষ্ট করে রোলটা লিখতে হবে না, তার রোল বাই ডিফল্ট ইউজার থাকবে। আরেকটা ডাটা ইনসার্ট করি তাহলে বুঝতে পারবো। আরেকটা স্টুডেন্টের নাম নেই, কার নাম নেওয়া যায়? এই যে বড় চেহারার ছেলেটাকে, ইমরান, ইমরানের পুরা নাম কি? নূর ইসলাম ইমরান। এটা এত ছোট করার চেষ্টা করি কিন্তু ছোট হয় না, ঘটনা কি? এটা ঠিক আছে, সমস্যা নেই। ইমরানের পুরা নাম কি বললেন? ভাইয়া নূর ইসলাম ইমরান। আমিনুল ইসলাম। হুম। নূর ইসলাম, এনিওয়ান, নট নট ও, এনিওয়ান, ISLAM। নূর ইসলাম, লাস্ট নাম হচ্ছে ইমরান। বললাম হচ্ছে imran@gmail.com। পাসওয়ার্ড দিয়ে দিলাম, 1 থেকে 9 দিয়ে দিলাম। আর এখানে কি বললাম, পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করে ফেলাম কিসে, ওই যে পিএইচপি ফাংশন আছে, পিএইচপি জেন্ডার মেল হবে, তারপর হচ্ছে এখানে নাম্বার দিয়ে দিই, মোবাইল নাম্বার, ফাদার দিয়ে দিই, ফাদার অফ ইমরান, মাদার হচ্ছে মাদার অফ ইমরান। প্রোফাইল পিকচার খালি রাখি দিই। অ্যাড্রেস লাইন, ইমরান থাকেন কোথায়? ওই থেকে ফেনীতে। শ্যামলী। ফেনী, FENI।
ফেনী। হ্যাঁ। আচ্ছা, ফেনী তো তাহলে শহরের নাম। হ্যাঁ, সিটি। কোন রাস্তায় থাকেন? রাস্তার নাম কি? টাউন। ফেনী টাউন। কি টাউন? ফেনী টাউন। ফেনী টাউন। সিটি আর কি। এই যে হ্যাঁ, এটাকে শহর তো বুঝলাম, যেমন ও আমার আচ্ছা আচ্ছা। বাসার সামনে একটা রাস্তা আছে, এস রাস্তা এস কে রোড। নদী। এস এস কে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক। শহীদ আচ্ছা। শহীদুল্লাহর নাম শুনতে আশা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন শুনবো না। হুম। এসএসকে রোড। এলাকার নাম কি? এলাকার নাম এলাকা এলাকা। পাঠানবাড়ি বলে আর কি, পাঠানবাড়ি। পাঠানবাড়ি, আচ্ছা হ্যাঁ। ফেনী স্টেট কি হবে, চিটাগাং নাকি গোবিন্দা হ্যাঁ কোনটা? হ্যাঁ, চিটাগং। কান্ট্রি বাংলাদেশ। নিচে দিয়ে দিলাম গো। এই ইনসার্ট হয়ে গেছে। এবার যদি ব্রাউজার টিপ দিই, দেখেন দুইজনের ডাটা ইনসার্ট হয়েছে। আচ্ছা। আচ্ছা, দেখেন প্রোফাইল পিকচারটা হ্যাঁ খালি, তাই না? তা আমি এখানে স্ট্রাকচারে এসে প্রোফাইল পিকচারে একটু স্ট্রাকচারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, হ্যাঁ। কি চেঞ্জ করে দিতে চাচ্ছি, প্রোফাইল পিকচারটা নালেবল থাকবে, যে অ্যানুয়াল আছে না, নাল। তার মানে খালি নিলে ওর যাতে কোনো সমস্যা না হয়। আর কেউ কিছু যদি না দেয়, ডিফল্টও কি দিয়ে দেবো, নাল দিয়ে দিলাম। এই দুইটা চেঞ্জ করে দিলাম। আমি যদি ব্রাউজার যাই, এখানে হয়তো চেঞ্জ হবে না। দেখি চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হয়নি। এরপরে যখনই আমি কোনো ডাটা ইনসার্ট করব, হ্যাঁ, তখন দেখবেন এই যে এরকম নাল লেখা থাকবে। হ্যাঁ, এরকম নাল, এরপর ডাটা ইনসার্ট করলে এরকম বাই ডিফল্ট কি নাল হয়ে থাকবে, নাল মানে খালি। তো এইভাবে হচ্ছে গিয়ে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে হয়। ডাটাবেজের ডাটা তো ক্লিক করে ইনসার্ট করেছি, কিন্তু আসলে ক্লিক করে ইনসার্ট করলে ডাটা কাজ হবে না। আমাদের কি করতে হবে, প্রোগ্রাম করে ইনসার্ট করতে হবে, তাই না? পিএইচপি দিয়ে ইনসার্ট করতে হবে। এর জন্য মাইএসকিউএল এর কোয়েরি শিখতে হবে। কোয়েরি কি একটা ভাষা, ওই যে বললাম যে ইংলিশের মতো প্রোগ্রামিং ভাষা, কিন্তু যখন লিখবেন হবে না যে প্রোগ্রামিং লিখতেছেন, মনে হবে যে সাধারণ ভাষায় লিখতেছেন, হ্যাঁ। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে ডাটা ব্রাউজার এসে রিড করতেছি। আপডেট যদি করা লাগে, আপনি হচ্ছে এডিটে গিয়ে আপডেট করতে পারেন। চলে, এই যে দেখছেন, এডিটে গিয়ে আপডেট করা যায়। এমন কিছু চেঞ্জ করবেন, এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আর যদি ডিলিট করতে চান, এই যে পাশে ডিলিট আছে, হ্যাঁ। কিন্তু এই যে আমি বললাম ডাটা ক্রিয়েট করা, ডাটা রিড করা, ডাটা আপডেট করা, ডাটা ডিলিট করা, এইটা অ্যাকচুয়ালি এইভাবে ক্লিক করে 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 করব না। এটা আমাদের কোয়ারি করে করে করতে হবে। আর টেবিলটা, ডাটাবেস টেবিল, এগুলো এখানে ক্লিক করে করে তৈরি করে, নতুন আরেকটা টেবিল লাগবে এখানে তৈরি করে নি, সেটা সমস্যা নেই। কিন্তু আমাদের মূল কাজ হবে হচ্ছে গিয়ে কি বলে, এইখানে এসকিউএল এর ভিতরে টাইপ করব, টাইপ করে এই কাজগুলা করব। করলে কি হবে, যখন আমি পিএইচপি দিয়ে কাজ করব, তখন এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ লিখলেই আমার কাজ হয়ে যাবে। আচ্ছা, আরো কিছু টেবিল লাগবে, আজকে টেবিলগুলো ক্লিক করে তৈরি করে রাখি। না, টেবিল আবার কোয়েরি লিখে তৈরি করা যায়। কোয়েরি লিখে যদি তৈরি করা যায়, হ্যাঁ, তাহলে কোয়েরি টেবিলে কোয়েরি যদিও রিয়েল লাইফে কম ইউজ হয়। তারপরে একটু দেখাই দিই, মনে করেন আমি আরেকটা টেবিল তো এখানে নিউতে ক্লিক করে টেবিল তৈরি করতে পারতেছি, এটা করবো না। আমি কোরবান বিডি ডাটাবেজের উপর ক্লিক করলাম, এখানে এসকিউএল এ আসলাম, এখানে আমি কিছু লিখে টেবিল তৈরি করব। যেমন CRE ক্রিয়েট TABLE টেবিল, টেবিলের নাম দিলাম মনে করেন প্রোডাক্টস, PRODUCTS প্রোডাক্টস। তারপর বললাম হচ্ছে গিয়ে ব্র্যাকেটের মধ্যে না, ব্রেকেট দেওয়া লাগে না। ব্র্যাকেট না, দেওয়া এখানে লাগে। এই যে ইনভাইটেড কমান্ডটা লাগে না সম্ভবত। হ্যাঁ, নামের মধ্যে স্পেস দিলে লাগবে, স্পেস না দিলে লাগবে না, কিন্তু এটা তো গুড প্র্যাকটিস আর কি।
এই যে রাখতে পারেন, না দিলে সমস্যা নেই। এখন হচ্ছে আমি কি করতে চাচ্ছি, এখন হচ্ছে গিয়ে আমি আহ আইডি নেম এগুলা দিতে চাচ্ছি। এগুলা কি ব্র্যাকেটের মধ্যে লাগে না, ব্র্যাকেটে ছাড়া দিলেই হয়। মনে করেন হচ্ছে কি আইডি দিলাম, আইডি কি ইন্টেজার, আইএনটি দিলাম। কত ক্যারেক্টারের? 11 ক্যারেক্টারের। ইরোড দিচ্ছে, ইরোড দিচ্ছে। ব্র্যাকেট লাগবে এখানে। হম, শেষে ব্র্যাকেটটা শেষ করে দিই। হ্যাঁ, এই ইরোড দিচ্ছে না, নাইস। ওকে, তাহলে হচ্ছে গিয়ে এটা গেল কি আইডি। তারপর হচ্ছে গিয়ে আমি কি দিলাম, প্রোডাক্টের একটা নাম লাগতে পারে না, প্রোডাক্টের একটা নেম দিয়ে দিলাম। প্রোডাক্টের নেম কি দিয়ে দিলাম, বারবার। ভার্কার, VARCHAR। কত ক্যারেক্টারের নাম হইতে পারে? বড় নাম হইতে পারে, রিস্ক ফ্রি, এটা হচ্ছে সর্বোচ্চ, এর থেকে বেশি নিতে পারবো না। তো এইটা আমি দিয়ে দিলাম 255। হ্যাঁ, তাহলে প্রোডাক্টের নেম নিলাম। প্রোডাক্টের কি নিব, প্রোডাক্টের হচ্ছে গিয়ে কোয়ান্টিটি প্রাইস থাকে। নিতে পারে। কোয়ান্টিটি ওটা অর্ডারের মধ্যে দিব। হ্যাঁ, এখানেও থাকতে পারে, সাইজ থাকতে পারে একটা, হ্যাঁ প্রোডাক্টের সাইজ থাকতে প্রাইস। পারে। প্রোডাক্টের প্রাইস দিয়ে দিই। প্রাইসটা ইন্টেজার দিয়ে দিই, তাই না? প্রাইস আর যাই হোক, হাজার কোটি তো ছাড়াই যাবে না, তাই না? আর কি নিতে পারি প্রোডাক্টের? আহ ডেট থাকে। ব্র্যান্ড আইডি, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, হ্যাঁ ব্র্যান্ড আইডি নিলাম। এটা ইন্টেজার। কি বললেন আপনি এইমাত্র? ডেট। কবে প্রোডাক্ট অ্যাড করছি? উৎপাদন ডেট থাকে না একটা? উৎপাদন ডেট, হ্যাঁ এটা থাকতে পারে, এইটা থাকতে পারে। তা তো অনেক বড় হয়ে যাবে। বারাম কি ম্যানুফ্যাকচারার ডেট? ওয়ার্কার দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আসিফ ভাই, হুম, এখানে আপনি প্রায় ভার্কাটা ইউজ করতেছেন, এটার মানেটা কি বুঝাইছেন? স্ট্রিং, স্ট্রিং। ও, এটা স্ট্রিং এর সিনোনিম। হ্যাঁ, স্ক্রিনের ছোট টেক্সটিং গুলা। বড় যদি হয় তাহলে লং টেক্সট, মিডিয়াম টেক্সট এগুলো নিবো, হ্যাঁ। আর ছোট যেগুলো যে 255 ক্যারেক্টারের মধ্যে আমার হয়ে যাবে, ওগুলা ভার্কারের মধ্যে নিব। ও আচ্ছা। এই হচ্ছে। মনে করেন একটা ব্লগে পোস্ট করতেছেন, আর্টিকেল লিখতেছেন, আর্টিকেল তো অনেক বড় হয়ে যায়, তাই না? হাজার হাজার ক্যারেক্টারে হয়ে যায় নাকি? তখন ওইটা ভার্কার দিয়ে পোষাবে না। তখন আপনি ওটা ডিপেন্ড করে কত মিডিয়াম টেক্সট আছে, লং টেক্সট আছে, দেখে নিন। আচ্ছা, ম্যানুফ্যাকচারের ডেট, এটা হলো আরেকটা, ওই যে যথারীতি আমি যেটা রাখি, ক্রিয়েটেড অ্যাট। কমা দিইনি, এর জন্য কান্নাকাটি করতেছে। টাইম স্ট্যাম্প, এই লাল বাতি জ্বলে কেন, বিফোর কারেন্ট টাইম স্ট্যাম্প। TIMESTAMP আন্ডারস্কোর নাই, আচ্ছা। DEFULT এরকম। কারেন্ট টাইম স্ট্যাম্প, আচ্ছা। আইডি ইন্টেজার,
আহ এটা প্রাইমারি হচ্ছে কি? প্রাইমারি কি, তাই না? আর এটা কি হবে? অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট। এই তো, পারেন তো দেখি। কিন্তু এটা খুব একটা ইউজ করি না, কারণ কি, ওই যে ক্লিক করে করে কাজ করে ফেলাই। এই টেবিলটা আমি এখান থেকে তৈরি করি। ইম্পর্টেন্ট কোনগুলো, ওই যে কোয়ারি লিখে এই টেবিলে ডাটা ইনসার্ট করা, ডাটা আপডেট করা, ডাটা ডিলিট করা, এই কোয়ারি গুলো ইম্পর্টেন্ট। সাধারণত পিএইচপি দিয়ে আমার টেবিল তৈরি করা লাগে না। আচ্ছা, দিলাম হচ্ছে গো। ক্রিয়েট টেবিল প্রোডাক্টস, এই যে প্রোডাক্টস নামে টেবিল তৈরি হয়েছে। এখন যদি প্রোডাক্টসে আসি, এই যে দেখছেন প্রোডাক্ট নামে একটা টেবিল তৈরি হয়েছে। এখানে ব্র্যান্ড আইডিটা কি? ব্র্যান্ড একটা টেবিল থাকবে, তার আইডিটা এখানে থাকবে। ব্র্যান্ডের উদাহরণ কি? যেমন হচ্ছে কোকা কোলা, পেপসি, তীর, প্রাণ, এগুলা কি এক একটা ব্র্যান্ড, তাই না? সনি। তার মানে কি, আমার ব্র্যান্ডস নামে একটা টেবিল যেহেতু আছে, ওটার সাথে এটা আমি এটা যোগ করে রাখি, BRANDS, ব্র্যান্ডস। ব্র্যান্ডস এর মধ্যে আইডি থাকলো, আর ব্র্যান্ডের একটা নাম থাকলো। আর এটা রাখতে পারি যে কবে থেকে আমি ব্র্যান্ডটা এখানে রাখতেছি, হ্যাঁ, তৈরি করছি, ক্রিয়েটেড। আর এটা হচ্ছে গিয়ে ওয়ার্কার থাকলো, ব্র্যান্ডটা হচ্ছে গিয়ে টাইম স্ট্যাম্প থাকলো, তাই না? ডিফল্ট হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প। আইডিটা হচ্ছে 11 দিয়ে দিই। নেমটা 255 না দিলেও চলে। ক্রিয়েটিভিটাতে কোনো লিমিট দেওয়ার দরকার নেই, কারণ এই যে ডিফল্টটা পাবে। আইডিটা AI দিয়ে দিই, তার মানে কি অটো ইনক্রিমেন্ট দিয়ে আমি এটা এখানে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, সেভ দিয়ে দেওয়ার পরে দেখেন হচ্ছে গিয়ে এখানে ব্রাঞ্চ নামে একটা টেবিল তৈরি হয়েছে। এখানে না হয় আমি কিছু ব্র্যান্ড অ্যাড করে দিই। কিভাবে? ওই যে উপরে ইনসার্ট, আপাতত ইনসার্ট কোয়ারি শিখবেন, আচ্ছা শিখে এসকিউএল গিয়ে বললাম হচ্ছে গিয়ে আমি একটা ডাটা ইনসার্ট করতে চাই। ইনটু দিয়ে আমার টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে ব্র্যান্ডস। ব্র্যান্ড। ব্র্যান্ডের পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার ঘরের নামগুলো দিতে হবে, যে আমার নেম আছে, ক্রিয়েটেড এট। তো আমি দেখলাম যে এখানে এই যে পাশে নামগুলা দেখায়, দেখছেন? আইডিটা অটোমেটিক নেবে, ক্রিয়েটেড এটটাও অটোমেটিক নেবে। আমার অটোমেটিক নেবে নাকি শুধু নেমটা? তা আমি এখানে ব্র্যাকেটের মধ্যে নেম ঘরটা দিয়ে দিলাম, একটা ঘরই, তাই না? আর এখানে ভ্যালুস এর মধ্যে তাহলে আমার কয়টা ঘরের ভ্যালু যাবে? একটা ঘরের ভ্যালু যাবে। একটা। তো একটা ব্র্যান্ডের নাম বলেন যেটা আমি দিব। আইফোন দিয়ে দিই নাকি? ইনভার্টেড কমার ভিতরে কেন দিয়েছি? কারণ নেমটা কি, ওয়ার্কার, এর জন্য। এই জিনিসগুলো কিন্তু খেয়াল করেন, এটা কিন্তু ব্যাকটিক, এটা কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমা না, ওয়ানের বাম সাইডে। আর এটা কিন্তু আবার ব্যাকটিক না, এটা কি ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা দিছি, চাইলে সিঙ্গেলটা দেওয়া যায়, আর ডাবলটাই বেটার। আচ্ছা, যেটা আমি গো দিয়ে দিলাম, এই যে ইনসার্ট হয়েছে একটা রো। আমি যদি ব্র্যান্ড এবার এই যে ব্রাউজার যদি ক্লিক করি, দেখেন একটা ব্র্যান্ডের নাম ইনসার্ট হয়েছে। আমি আবার কোয়ারি দেখে মাল্টিপল ডাটা ইনসার্ট করে দেখাই, হ্যাঁ। এসকিউএল এ আসি। এসকিউএল এর ভিতরে আমি বললাম হচ্ছে গিয়ে ইনসার্ট। এখানে নিচে লিখলে দেখেন ও সাজেস্ট করে দেয়, কোয়ারি যদি ভুলে যান নিচে টিপ দেবেন। তো ইনসার্ট ইনটু ব্র্যান্ডস, আমার আইডি তো দিব না, আইডিটা আমি উঠাই দিই। নেমের পরে ক্রিয়েটেড এটা দিব না, তাহলে নেমের পরে আমার কমাটাও দরকার নেই, এটা তুলে দিই। ভ্যালুস এর মধ্যে আপাতত আমার কয়টা ভ্যালু যাবে? একটা ভ্যালু যাবে। এরপরে আমি ভ্যালু কি দিতে পারি? আগেরটা তো আইফোন দিলাম, এখন হচ্ছে গিয়ে স্যামসাং দিব। আচ্ছা দিই, স্যামসাং আছে একটা। স্যামসাং এক্স2 আলট্রা। এক্সট্রা আলট্রা, আর না, ওটা ব্র্যান্ড না, ব্র্যান্ডের নাম স্যামসাং। ও আচ্ছা আচ্ছা। ভ্যালু দিয়ে আবার দিয়ে দিলাম হচ্ছে গিয়ে, যেমন ব্র্যান্ডের নাম কি, আসুস, তাই না? ইউএস বড় হাতের মনে হয় সব। ব্র্যান্ডের নাম আর কি থাকতে পারে? এইচপি। এইচপি, বাহ। অন্য টাইপের প্রোডাক্ট থাকতে পারে না? মনে করেন ইলেকট্রিক টাইপের প্রোডাক্ট, তাহলে বুঝতে সুবিধা হবে। স্যামসাং, আসুস, এইচপি, লেনোভা নাকি? না দিই, হ্যাঁ। এখন যখন আমি গোতে দিলাম, কয়টা খেয়াল করেন,
একবারে 4টা ডাটা ইনসার্ট করে দিছে। এখন যখন আমি ব্রাউজে আসছি, ব্রাউজে আসার পর দেখেন এখানে আগের একটা ডাটা, নতুন 4টা ডাটা, 5টা ডাটা জাস্ট আমি কোয়ারি লিখে ইনসার্ট করে দিছি। আর এইদিকে হচ্ছে গিয়ে এই ব্র্যান্ডের সাথে না অ্যাকচুয়ালি হচ্ছে প্রোডাক্টস এর একটা কানেকশন থাকছে না, এই যে ব্র্যান্ড আইডি, এই কানেকশনটা কিভাবে ক্লিক করে তৈরি করা যায় একটু দেখি। এই প্রোডাক্টস টেবিলের উপরে দেখেন স্ট্রাকচার একটা অপশন আছে, এই স্ট্রাকচারে ক্লিক করবেন। স্ট্রাকচারে ক্লিক করার পর এখানে দেখেন টেবিল স্ট্রাকচার আছে, আর একটা কি আছে, রিলেশন ভিউ। তো আপনি রিলেশন ভিউতে চান। রিলেশন ভিউতে আসার পরে আপনি এখানে বললেন হচ্ছে গিয়ে আমার এখানে একটা ফিল্ড আছে যার নাম হচ্ছে ব্র্যান্ড আইডি। এইটা আসলে আমার এই টেবিলটা, এই ডাটাবেস কোডম্যান বিডি 282 এর ব্র্যান্ডস নামে একটা টেবিল আছে, তার আইডি দিলাম হচ্ছে গিয়ে আমি সেভ। তাহলে এটার সাথে এটা কানেকশন তৈরি হয়ে গেল। তাহলে এখন যদি আমি ব্রাউজারে যাই, কোনো ডাটা নাই, কিন্তু যখন আমি ডাটা ইনসার্ট করতে যাব বা কোয়ারি লিখতে যাব, তখন দেখেন এই যে ব্র্যান্ড আইডিটা কিন্তু ওটার সাথে মিলতে হবে। এখানে কিন্তু কিছু লিখার অপশন দেন নেই। আপনি যদি উল্টাপাল্টা আইডি দেন যেটা হচ্ছে গিয়ে ব্র্যান্ডস এর মধ্যে নাই, যেমন ব্র্যান্ডস এর মধ্যে কি কি আইডি আছে, 1 2 3 4 5, এখন আপনি যদি 6 নাম্বার আইডি দেন এই প্রোডাক্ট টেবিলে যখন ডাটা ইনসার্ট করবেন, তখন যদি বলেন হচ্ছে ব্র্যান্ড আইডি 6, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, প্রোডাক্টে একটা প্রোডাক্ট আমি যদি ইনসার্ট করি, আপাতত ক্লিক করি করি প্রোডাক্টের নাম দিলাম, ওই যে কি যেন দিচ্ছে বললো একজন, স্যামসাং আলট্রা। স্যামসাং S2 আলট্রা। S2 আলট্রা, আচ্ছা। আপনি কি এই মোবাইল ইউজ করেন? না না, এটা করি না, এটা তো ফেমাস আসিফ ভাই। আচ্ছা আর আরেকটা হইছে 16 Pro Max আচ্ছা, আইফোন। X2 আলট্রা এস বানান টু না, করে দেন। S20 থেকেই। S23 আচ্ছা। ও তাহলে S23। S20 থেকে S24। আচ্ছা, এটা প্রাইস কত? এই এটা এক প্রাইস লাখ সাত 2,75,000 আর না, এরকম হবে। আপনার স্যামসাং এর হচ্ছে এক ফোনগুলো লাখ সাত হলে থেকে। করে মাত্র? স্যামসাং আগে ভালো। এ এত টাকা দাম কেন? সুবিধা এটা কি? বিদেশি মনে হয়। না ভাই এত দাম না। আর এমনিতে স্যামসাং এর ফোন ব্র্যান্ড গুলো আগে ভালো ছিল, এখন অনেক থার্ড ক্লাস এক মানে ফোন লাখ বিশের মধ্যে পাওয়া যাবে, সর্বোচ্চ 1,20,000 S20 থেকেই। এক আইফোন। এক 10,000 ওজন লাখ। ওকে, দিয়ে দিলাম। অত কিছু না, গুগলে সার্চ করলে তো প্রাইস পাওয়া যায়, তাই না? হম। এই 1,60,000-70,000 মতো আছে। এটা এই কোনটা, 90,000। 90,000 মতো আছে। স্যামসাং এর এই একটা সমস্যা বুঝছেন, আপনি আজকে একটা দাম দিয়ে সেট কিনবেন, স্যামসাং কালকে মডেল কয়েকদিন পর দেখবেন স্যামসাং এ আগে দাম ভালো হয়ে ছিল, যায় এই লাস্ট 2-5 বছরের মধ্যে প্রত্যেকটা মডেল গুলোতে 90,000। প্রবলেম। আইফোনের দাম কিন্তু কম পড়ে, যতই যা বলেন, 1,00,000 আইফোনের দাম কম পড়ে, কিন্তু স্যামসাং এর দাম অনেক পড়ে যায়। ব্র্যান্ড আইডিয়া এটা কি হবে, এই যে স্যামসাং, তাই না? হাই হাই, এটা কি বার্কার কেন? আচ্ছা, এখানে বলে দিই, ম্যানুফ্যাকচারার ডেট 2025, মাস কত, 1 দিয়ে দিই, হ্যাঁ গত মাসে হয়েছে মনে করেন, 1 1 দিয়ে দিলাম, যেন দিলাম হচ্ছে গো। এই যে দেখছেন অটোমেটিক, এই যে কোয়ারিটা কিন্তু রান করে দিচ্ছে, দেখছেন প্রোডাক্ট আর এটা। এখন যদি আপনার ব্রাউজার যান, তাহলে দেখেন এই যে স্যামসাং ঠিক আছে, কিন্তু ব্র্যান্ড আইডি এখানে কত আসছে, 2, তাই না? এবং এটার উপর মাউস দিলে দেখেন কি লেখা আসছে, স্যামসাং লেখা আসছে। তার মানে ওই ব্র্যান্ডেড 2 এর সাথে, যে ব্র্যান্ডেড 2, এইটার সাথে প্রোডাক্ট টেবিলের যে এই এটার যোগাযোগ স্থাপন, ওইটা আর এটা একই। এই জিনিসটাকে বলে ফরেন কি। করেন কি? হ্যাঁ, এটা আপনি তো পারেন বা। এই যে রূপার চাবি দেখাচ্ছে, তাই না? প্রাইমারি কি হলে সোনার চাবি দেখাবে কোন ফিল্ড যদি ফরেন কি হয়, তাহলে সেটা এই যে রূপার চাবি দেখাবে, হ্যাঁ। তার মানে অন্য টেবিলের সাথে এটার রিলেশন আছে। তারপরে যদি আপনি আরো একটু ভালো করে দেখতে চান, দেখেন এই 2 এর উপর যদি ক্লিক করেন,
আপনার মাউস ওপেনে তো স্যামসাং দেখাচ্ছে, যদি ক্লিক করেন তাহলে দেখেন ওই 2 নম্বরে নিয়ে যাচ্ছে, ID 2 স্যামসাং নিয়ে যাচ্ছে না, ওই টেবিলের 2 নম্বরে নিয়ে যাচ্ছে, তার মানে জি। এটার সাথে ওটার যোগাযোগ হয়ে গেছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখতে আচ্ছা, চাচ্ছি। ফরেন কি কি সেকেন্ডারি কি? ফরেন কি না, ফরেন কি হ্যাঁ হচ্ছে হ্যাঁ। বিদেশি চাবি। বিদেশি চাবি। সেকেন্ডারি ও কি মানে আচ্ছা, প্রাইমারি কি সেকেন্ডারি কি ওরকম না ঠিক। ফরেন কি মানে এটা হচ্ছে নাম গিয়ে দিছে আর কি। হ্যাঁ, নাম দিয়েছে অন্য টেবিলের সাথে এটা যোগাযোগ আছে এটা বোঝানোর জন্য। মানে কানেক্টিভিটি। হ্যাঁ, কানেক্টিভিটি, কমন জিনিস। হুম। মানে নামটা খেয়ে বুঝতে কিছুর মাঝে মধ্যে কিছু যমজ ভাই বোন দেখবেন যে তাদের শরীর জোড়া দেওয়া থাকে, বুঝছেন? তো এই ফরেন কিটা কিছুটা ওরকম মনে করবেন যে এই প্রোডাক্ট একটা টেবিল, ব্র্যান্ডস একটা টেবিল, এই 2টা টেবিল, এই ব্র্যান্ড টেবিলের আইডির সাথে প্রোডাক্ট টেবিলের ব্র্যান্ড আইডির মাধ্যমে জোড়া লাগিয়ে আছে, দুইটা একই জিনিস মনে করবেন, কমন জিনিস, 2টা টেবিলের মধ্যে এই 2টা কলাম একই জিনিস, ওটার সাথে এটা জোড়া লাগানো। এই আসিফ ভাই, বলুন। হ্যাঁ, আমাদের সোমবার তো মনে হয় 5 আগে ক্লাস হবে। সোমবার না ভাই, আমি সোমবার। বলতেছি ভাই আমাদের ওই যে আছে, ভাইয়া শুনছেন? আমি হ্যাঁ তো হ্যাঁ, ওই যে, শুনছি। কবে হ্যাঁ, কবে হবে? এটা ক্লাসটা আপডেট করছে আর কি। এমনিতে ছিল হ্যাঁ আপনার রবিবার, রবি মঙ্গল বৃহস্পতিবার ছিল। এখন আজকে দেখি যে আমি সুন্দরবন, আমি এটা নিয়ে আমি মিরাজ ভাইয়ের সাথে কথা বলছি। মানে আমি উনিকে বলছি যে জায়গাটা রাখা যায়। উনি বলছেন না, মানে বিভিন্ন গ্রুপ থেকে আরো তো বেস আছে, শুধু আমাদের বেস না, হ্যাঁ সবগুলা হ্যাঁ থেকে হ্যাঁ। মনে করেন যে সবার সুবিধা অনুযায়ী দিছে আর কি। সব এখানে একদিন। এখন 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 হ্যাঁ, কি কি দিচ্ছে? এখন হচ্ছে আমি এই শনিবার, সোমবার আর বুধবার, সরি, শনি সোম বুধবার, হ্যাঁ। হ্যাঁ, এখন শনি তাহলে তো সম্ভব। আমার সাথে, তাহলে তো আমার সাথে মনে হয় ক্লাস করে না, ক্লাস করে? আছে আছে, সোমবার পড়ে গেছে আবার। সোমবার আছে ভাই, ও, সোমবার এখন আছে। তাহলে সোমবারে ক্লাসটা শুধু রোববার করে দেন বাস। না না, আসিফ সোমবারের ভাই, আপনি ক্লাসটা একটু না আমাদের ভাই, আসিফ দশটায় গুগল ভাই, দেবে মনে হয়। ক্লাসরুমে, না, না আসিফ ভাই, ওটা দিয়ে না, মেসেঞ্জারের ওটা দিয়ে না। ক্লাসরুমে দেখেন। আসিফ ভাই, হ্যাঁ হ্যাঁ। আমাদের রবিবার ক্লাস দিয়ে না, যেহেতু শনিবার দিন আমাদের জাভা স্ক্রিপ্টের ক্লাসটা আছে, তার জন্য রবিবার দিয়ে না, চাপ হয়ে যায়। না না, দুইটা ক্লাস। সোমবার আচ্ছা, 10টায় তাহলে চাপ দেবো, হয়ে গেলে 10টায়। আরেকটা অপশন আছে, আমি ভাইকে বলি, আপনারা শুনুন তাহলে। সোমবারে যেহেতু ক্লাস করবেন, ক্লাস হচ্ছে 11:30টায়। এখন ভাইয়া আমাদের ক্লাস 10টা নিচ্ছে হয়ে নিতে হয়। 10টা হলে হ্যাঁ, মুখোমুখি হয়ে যায় আরেকটু, মানে 9টা 9:30টার দিকে হলে আধা ঘন্টা, মানে যে আপনার ক্লাসটা শেষ করে আধা ঘন্টা রিল্যাক্স নিলাম, সাথে সাথে একটা ক্লাস জীবনে মানে বড় মানে ভালো ফিল করবেন। না না, আমার আগের অফিস শেষই হয় 9টায়, আস্তে আস্তে 10টা বেজে যায় বাসে। না, 10টা নেন, সমস্যা নেই, কিছু হবে না। আমি তো 1.5 ঘন্টা বেশি ক্লাস হয় না কতটা। 10টা নিলে আপনারা চলবে, যত মানে হয়তো আর্লি পাবো জানেন আমি হচ্ছে ডেফোডিলেরও টিচার, আমি হয়তো জানেন। জি ভাই, আমি জানি। ওইখানে ওইখানে শেষই হয়ে যাচ্ছে 9টায়। ওইটা ডেফোডিলে একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, হ্যাঁ, দীপ্তি, ওইটা এখানেও ট্রেনিং করে আর কি। সারাদিন এখানেই থাকি, 9টায় ছুটি হয়। রাত 9টা। হ্যাঁ, তো এখান দিয়ে বাসায় আসতে আসতে সারা জীবনে তো চলে 10টা যেতে বেজে হবে, যায়। জব করতে করতে হম। ফ্যামিলি তবে টাইম। আমাদের সোমবার দিন ক্লাস কি 10টায়? সোমবার দিন হ্যাঁ 10টায় নেই, এটা বেটার হয় তাহলে আমার জন্য। আর যদি ইয়া হয় কি যেন বলে, রমজান মাস শুরু হয়ে যায়, হ্যাঁ, রমজান মাস শুরু হয়ে গেলে আমার ওই অফিসটা বিকালে শেষ হয়ে যাবে, তখন আমি একটু আপনার হ্যাঁ আগায় নিয়ে আসবো না, 9:30টার দিকে নিয়ে আসবো না, সমস্যা নেই। ভাইয়া মানে আমরা বুঝাইতে মানে পারছি? হুম ম্যাক্সিমামটা মানে যে হাই, যে একদম যেন 10টার পরে না হয়, যদি 10টার আগে, যদি 15-20 মিনিট আগে হয় প্রবলেম নাই। হুম। ঠিক আছে, যদি রমজান মাসটা আমি আগায় নিয়ে আসবো না চান? হ্যাঁ, যদি রমজান আমাদেরকে একটু মাসটা মেনশন দিল। ভাই ক্লাস রেকর্ডিংটা একটু অফ করে দিতেন। রেকর্ডিংটা হ্যাঁ সমস্যা নেই, ক্লাস শেষ বলতে গেলে, দাঁড়ান দেখি, স্টপ রেকর্ডিং।